4K রেজুলেশনে ভিডিও এডিটিং বা লাইভ স্ট্রিমিং বা মোশন গ্রাফিক্স অল্প বাজেটের মধ্যে পারফেক্ট একটি সলিউশন 8GB গ্রাফিক্স কার্ড সহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান চেষ্টা করব টোটাল ভিডিও জুড়ে এই প্রোডাক্টগুলো যেগুলো রাখা হয়েছে কনফিগারেশনে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে এবং এই প্যাকেজে এর অল্টারনেটিভ কি হতে পারতো সে বিষয়ে আলোচনা করব। কোন কাজগুলো খুব সুন্দর মতো করতে পারবেন ফিউচারে আপডেট করলে, কি প্রোডাক্টগুলো আপডেট করবেন প্রথমত গুরুত্বের ভিত্তিতে সেগুলো কিন্তু আলোচনা করবো ইনশাআল্লাহ। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন, আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, এই কনফিগারেশনটিতে আমি গ্রাফিক্স কার্ড ইনক্লুড করেছি বিকজ আমরা প্রসেসরের সাথে থাকা গ্রাফিক্সের উপরে খুব বেশি নির্ভর করতে পারি না। সেখানে ম্যাক্সিমাম 1 থেকে 2GB গ্রাফিক্স থাকে, যে গ্রাফিক্সগুলো দিয়ে মোটামুটি কাজগুলো চালানো যায়। বাট একটি প্রিমিয়াম কোয়ালিটির পিসিতে গ্রাফিক্স কার্ড ছাড়া সে কাজগুলো ভালো মতো করা যায় না। আপনি যদি গ্রাফিক্সের কাজগুলো করেন, এর মধ্যে ভিডিও এডিটিংয়ের কাজগুলো করেন, 3D অ্যানিমেশনের কাজগুলো করেন, বা ফ্রি ফায়ারের মতো গেমসও যদি লাইভ স্ট্রিমিং করতে চান, সেক্ষেত্রে অবশ্যই একটি গ্রাফিক্স কার্ড প্রয়োজন। আর যে গ্রাফিক্স কার্ড প্রয়োজন সেটি আপনি 4GB রাখলেও রাখতে পারেন, 8GB রাখলেও রাখতে পারেন। আমি চেষ্টা করেছি 55,000 টাকা বাজেটের মধ্যে 8GB গ্রাফিক্স কার্ড দিয়ে এই পিসিটি সাজাতে, যেখানে ইউনিকা ব্র্যান্ডের DDR5 8GB গ্রাফিক্স কার্ড রাখা হয়েছে RX 580 মডেলের। এই গ্রাফিক্স কার্ডটিতে আপনারা 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন। বাজারে যে কয়েকটি গ্রাফিক্স কার্ড আছে সেই গ্রাফিক্স কার্ডগুলোতে পর্যায়ক্রমে 1 বছর 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া গেলেও আমরা এই এই গ্রাফিক্স কার্ডটিতে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়েছি। আর হোয়াইট বিল্ডের জন্য এই মাদারবোর্ডটি এক্সট্রা সৌন্দর্য বর্ধিত করবে বলে মনে হচ্ছে এই ডেস্কটপ পিসিতে। ভিউয়ার্স, ওয়ারেন্টি সার্ভিস কোয়ালিটি সব বিবেচনা করে গ্রাফিক্স কার্ডটি ইনক্লুড করা হয়েছে। দাম অনলি 12,000 টাকা। ভিউয়ার্স, এই কনফিগারেশনে যে মাদারবোর্ডটি রাখা হয়েছে সেটি হলো MSI ব্র্যান্ডের A610ME মডেলের মাদারবোর্ড। এই মডেলের দুইটি মাদারবোর্ড পাবেন, একটি DDR5 একটি DDR4। DDR4 মাদারবোর্ডটি রেখেছি, বাজেটটি খুবই সংকুচিত ছিল, বাজেটটিকে কাজে লাগাতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে A to Z। ভিউয়ার্স, এখানে যেই মাদারবোর্ডটি রেখেছি সে মাদারবোর্ডে চাইলে 12 জেন 13 জেন 14 জেনারেশন প্রসেসর আপনি সাপোর্ট করাতে পারবেন, চাইলে DDR6 অর্থাৎ PCI এক্সপ্রেস স্লট 4.0 যে কোনো গ্রাফিক্স কার্ডই চালাতে পারবেন। এছাড়া এখানে Gen 4 এর NVMe চালাতে পারবেন মাদারবোর্ডটিতে। মাদারবোর্ড প্রসেসর সবই এগুলো সাপোর্ট করবে। ভিউয়ার্স, মাদারবোর্ডেও কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন। অফিসিয়াল UCCর আইকন দেখে কিনবেন, মাদারবোর্ডের সিরিয়াল এবং মাদারবোর্ডের বক্সের সিরিয়ালটিও একটু মিলিয়ে নেবেন। ভিউয়ার্স, 16GB র্যাম রেখেছি কিংসম্যান ব্র্যান্ডের 3200 মেগাহার্জের DDR4। বাজেটটি পড়েছে অনলি 4,200 টাকা। প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। একই ব্র্যান্ডের 256GB KM600 আলট্রা মডেলের NVMe রাখা হয়েছে, যেখানে 4 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ভিউয়ার্স, কিংসম্যান ব্র্যান্ড ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে। ভিউয়ার্স, NVMe রিড রাইট স্পিড 3300/3000 অর্থাৎ দারুণ একটি NVMe। চাইলে এখানে আপনি রিফারবিশড চিপ ব্যবহার করে এমন NVMe রেখে প্রাইসটি কমাতে পারতেন, বাট প্রাইসটির সাথে সাথে কিন্তু স্পিডও আপনার দারুণভাবে কমে যেত। ভিউয়ার্স, এই কনফিগারেশনে যে মনিটরটি রাখা হয়েছে পিসি পাওয়ারের 22 ইঞ্চ একটি মনিটর, যে মনিটরে IPS প্যানেলের সাথে সাথে 100 হার্টজ রিফ্রেশ রেট পাচ্ছেন এবং দারুণ একটি মনিটর। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। হোয়াইটের সাথে ব্ল্যাকের কম্বিনেশন করেছি, চাইলে কিন্তু আপনারা টোটাল হোয়াইট বিল্ডই করতে পারবেন মনিটরটি হোয়াইট রেখে। এই মনিটরটিতে VGA এবং HDMI আউটপুট পাবেন এবং
বাটনগুলো বা বিল্ড কোয়ালিটি আগের চেয়ে অনেক দারুণ লাগছে পিসি পাওয়ারের। ভিউয়ার্স 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। পাওয়ার সাপ্লাই আমরা অনেক সময় মনে করি যে পাওয়ার সাপ্লাই গ্রাফিক্স কার্ড লাগাইলেই লাগাবো, তাছাড়া লাগাবো না। এখন দেখেন যেগুলো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই এই কনফিগারেশনে যেটি রাখা হয়েছে সেটি হলো অ্যান্টেকের 350 ওয়াট, থার্মাল থেকে 350 ওয়াট পাওয়ার সাপ্লাই। তো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইগুলোর প্রাইস দেখা যায় 500-1000 টাকা বেশি। কারণটা কি? একটু খোলামেলাভাবে বলি যে গ্রাফিক্স কার্ড বলেন, র্যাম বলেন, প্রসেসর বলেন, মাদারবোর্ড বলেন, প্রত্যেকটি ডিভাইস যেগুলো পিসির সাথে লাগানো থাকে সেগুলো কিন্তু কিছুটা বিদ্যুৎ আসলে প্রয়োজন হয়, কনজিউম করে। র্যামের জন্য যে বিদ্যুৎটি প্রয়োজন হয় 1.2 ভোল্ট মতো, তো এইরকম প্রত্যেকটি পার্টস, প্রসেসরের জন্য কিছু বিদ্যুতের প্রয়োজন হয়, মাদারবোর্ড চলার জন্য কিছু বিদ্যুতের প্রয়োজন হয়, এনভিএমই চলার জন্য কিছু বিদ্যুতের প্রয়োজন হয়, গ্রাফিক্স কার্ডটা লাগালাম সেখানেও কিছু বিদ্যুতের প্রয়োজন হয়। তবে সেটার একটি নির্দিষ্ট মেজারমেন্ট আছে, মাপকাঠি আছে। বেশি পরিমাণ বিদ্যুৎ ফ্লো হয়ে গেলে দেখা যাবে ওই ডিভাইসটা বার্ন হয়ে যেতে পারে, আবার কম বিদ্যুৎ ফ্লো হলেও কিন্তু ওই ডিভাইসটা বার্ন হতে পারে। অর্থাৎ যেমন দেখেন না যে অতিরিক্ত বৃষ্টিতে বন্যা হয়, আবার একদম বৃষ্টি না হলে দেখা যায় একদম মরুভূমির মতো হয়ে যায়। দুইটাই কিন্তু খারাপ, অতিরিক্ত ফ্লো হওয়াও খারাপ, আবার একদমই ফ্লো না হওয়াও খারাপ। দুইটা হইলে কিন্তু আপনার পিসির মধ্যে যেই মাদারবোর্ড আছে, র্যাম আছে, প্রসেসর আছে বা এনভিএমই আছে, সবগুলো ইফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে। তো এই পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে একটি সার্কিট থাকে এবং সেই সার্কিটের মধ্যে থাকে ক্যাপাসিটর। আর এই ক্যাপাসিটরগুলো যদি কোয়ালিটি খারাপ হয় দেখা যায় যে ওভার ভোল্টেজটি ওভার ভোল্টেজটি চলে যেতে পারে বা লোয়ার ভোল্টেজ চলে যেতে পারে বা ওভার কারেন্ট প্রবাহিত হতে পারে। তো এই ধরনের যদি কাজগুলো যেন না হয় সে কারণে ক্যাপাসিটরগুলো অনেক কোয়ালিটিফুল রাখা হয় ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইগুলোতে। আর ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইগুলোতে কিন্তু নামি দামি প্রতিষ্ঠানগুলো থেকে সার্টিফিকেট দেওয়া হয়। যেমন একটি প্রতিষ্ঠান তারা পাওয়ার সাপ্লাই বানালো, তারপরে পাঠালো অন্য একটি থার্ড পার্টির কাছে, তারা পাওয়ার সাপ্লাইটি খুব ভালো মতো চেক দিল, দেওয়ার পরে সেখানে একটি সার্টিফিকেট তারা দিবে। সো সেই পাওয়ার সাপ্লাইগুলোতে এই ধরনের ফিচার্সগুলো তারা যুক্ত করে। আর একটি তার মানে টাইম লাইন থাকে যে এত ঘন্টা এই পাওয়ার সাপ্লাইটি আসলে সাপ্লাই দিবে। এত সব করতে গেলে অবশ্যই তো আপনার পাওয়ার সাপ্লাইয়ের জন্য এক্সট্রা কস্টিং হবেই, আর তখন কোয়ালিটি বা নিশ্চয়তাও আপনি ভালো পাবেন। এই বিষয়গুলো বিবেচনা করে অবশ্যই আপনি গ্রাফিক্স কার্ড ব্যবহার করেন আর না করেন একটি ভালো পাওয়ার সাপ্লাই অবশ্যই আপনার পিসিতে রাখবেন। ভিউয়ার্স, ভিডিওটিতে পাওয়ার সাপ্লাই নিয়ে বেশি কথা বললাম, কারণ বেশিরভাগ মানুষ অনেকে মনে করে পাওয়ার সাপ্লাই তো পিসিতে প্রয়োজনই হয় না, পাওয়ার সাপ্লাই ছাড়া পিসির দরকারই নেই। এবং এখানে যে 4টি ফ্যান আছে ক্যাসিংয়ে, দারুণ ফ্যান, 4টি RGB ফ্যান আপনারা পেয়ে যাচ্ছেন 335D মডেলের ক্যাসিং। এবং লাস্টে যে প্রসেসরটির কথা বলছি যে কনফিগারেশনে রাখা হয়েছে i3 12 জেন প্রসেসর 12100। এখন এই যে Core i3 নামটি শুনলে অনেকে আবার মনে করে যে ভাই এই প্রসেসরটি Core i3 Core i5 হতে পারতো না। তবে Core i3 12 জেন তো Core i5 এর 10 জেনের চেয়েও বেশি পারফরমেন্স দেয়। Core i3 12 জেন তো Core i5 11 জেনের চেয়েও বেশি পারফরমেন্স দেয়। Ryzen 5 5600G'র চেয়েও ভালো পারফরমেন্স দেয়। তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে আসলে Core i3 হলে পারফরমেন্স কম দেয়? অর্থাৎ জেনারেশন যত আপডেট হবে তত আপনার প্রসেসরের পাওয়ারফুল, তত আপনার প্রসেসরের ইফিসিয়েন্সি আপনি বেশি পাবেন, কার্যদক্ষতা আপনি বেশি পাবেন। শুধু প্রসেসরের বেস ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে প্রসেসরকে বা কোরের উপরে ডিপেন্ড করে, থ্রেডের উপরে ডিপেন্ড করে প্রসেসর কতটা পাওয়ারফুল সেটা নির্ধারিত হয় না। এটার সাথে আরও অনেকগুলো বিষয় আছে। সো এই বিষয়গুলো বিবেচনা করে কিন্তু আমরা যখন পিসি বিল্ড করি তখন করে থাকি। আশা করছি আপনারা যে কাজগুলো করতে চাচ্ছেন এগুলোর জন্য পারফেক্ট একটি বিল্ড হয়েছে 55,000 টাকার মধ্যে। এবং চাইলে তো আপনি এখানে 12 জেনারেশন বা 13 জেন বা 14 জেনের প্রসেসর লাগাতেই পারেন। টোটাল বিল পড়েছে 55,000 টাকা। এখানে কিবোর্ড মাউস ইনক্লুড করা হয়েছে। আর আমাদের শোরুম ভিজিট করতে পারেন নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড ICT ভবন, লেভেল 7, 703 4 728 40। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।